আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বোনের, ছোট বোনের জন্মদিন ছিল। তো ওর জন্মদিনে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমাদের বাসায় বেড়াতে আসার পরে ওর জন্মদিনটা পড়ে গিয়েছে, তো ভাবলাম ওকে একটু আনন্দ দেওয়া যাক বা একটু সারপ্রাইজের মতো করা যাক। তো সকালবেলা আমি এখানে একটা কেক বানিয়ে নিয়েছি। তো কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর কি টাইপের কেক পছন্দ, ও বলতেছিল লাভ শেপের কেক নাকি ওর খুব পছন্দের। তো যার কারণে ওর কেকটা লাভ শেপের মধ্যে করার চেষ্টা করেছি। তো আজকের কেক ডেকোরেশনটা সিম্পল হলেও খুবই সুন্দর লেগেছে এবং কেকটা খুবই খুবই মজা হয়েছিল। তো এই আর কি। তো যেহেতু টুকটাক কেকও বানাতে পারি, রান্নাবান্না মোটামুটি ভালোই পারি, তো যার কারণে ওকে সারপ্রাইজ দেওয়াটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের ছিল। তো কেকটাও খুব মজা করে খেয়েছে। তারপর ওর বার্থডের জন্য আমরা বিরিয়ানিও রান্না করেছিলাম। তো এখানে আমি লাভ শেপ দেওয়ার পরে এখানে 2D নজেলের সাহায্যে আমি ফ্লাওয়ারগুলো দিচ্ছি এবং 6P নজেলের সাহায্যে। তো নিচে বর্ডারটাও দিয়ে দিলাম। আসলে একটা জিনিস, মানুষকে আনন্দ দেওয়াটা, মানুষের খাওয়া দাওয়াটা কিন্তু সবসময় মনে থাকে না, কারো মুখে হাসি ফোটানোর যে ব্যাপারটা সেটাই কিন্তু মানুষ চিরদিন মনে রাখে, তাই না? তো এই আর কি। তো এখানে হচ্ছে কেকের ফাইনাল লুকটা। তো দেখতে পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ও খুবই পছন্দ করেছে কেকটা। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখন বিকেলবেলা, তো আমি এখানে বিরিয়ানি রান্না করতেছি ওর জন্য। তো আম্মু সব কিছু রেডি করে দিয়েছে। তো আম্মু বলতেছে তোমার হাতে তুমি বিরিয়ানিটা রান্না করো। তো আলহামদুলিল্লাহ এখন ভালোই বিরিয়ানি রান্না করতে পারি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠে রেখেছিলাম, আর এখানে মুরগির মাংসটা আলু দিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। তো এগুলো আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম না, জাস্ট অল্প অল্প, যেহেতু বার্থডের ব্লগ ছোট করেই রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে চালটা আমি চুলায় ভেজে নিয়েছি, নেওয়ার পরে মাংস যে রান্না করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিতে চাউলের সাথে। আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক অনেক মজার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল বিরিয়ানিটা। তো ও খুব পছন্দ করেছে। তো এখন আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি দমে রেখে দেবো। এখানে ঘি দিয়ে দিব, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে বিরিয়ানিটা আমি দমে রেখে দেবো। আমরা যেহেতু মানুষ কম, মাত্র 4 জন, আমি, আমার বোন, আমার ছেলে এবং আমার আম্মু, আর কেউই ছিল না। তো যার কারণে আমাদের রান্না 4 জনের তুলনায় আমি মনে করি অনেক বেশি রান্না করে ফেলেছি। তো বিরিয়ানিটার এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল যে কি বলবো। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটা মজার লাগতেছিল। তো বিরিয়ানি রান্না করার পর আমরা একটু চা খেয়ে নিচ্ছি, সাথে টিভি দেখতেছিলাম। তো চা না খেলে তো সন্ধ্যাবেলা হবেই না। বিরিয়ানিটা দমে বসিয়ে আমরা সবাই এখন চা খেয়ে নিচ্ছি, আর ওকে বলছে তুমি রেডি হও। তো ওকে রেডি করে দিয়ে আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম, যেন ওর বাড়িতে গিয়ে এগুলো মনে থাকে আর কি। তো এই তো আমাদের বার্থডে গার্ল। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো কেক নেওয়া হচ্ছে, এখন আমাদের কেক কাটিং এর পালা। যেহেতু আমরা মানুষ কম, আর কি মজা করবো, জাস্ট কয়েকটা ছবি উঠিয়েছি আর এখন কেকটা কেটে নেব। অলরেডি 9টার উপরে বেজে গিয়েছে। আর এখানে আপেল আর মালটা কেটে রাখা হয়েছিল। সাইম মনে করেন একটু পরে পরে নিয়ে মাঝখানে খালি করে ফেলেছে। তো ওর এই ফল টল কাটা দেখলেও ওর ভালো লাগে, ওইগুলা খেতে পছন্দ করে। তো বলতেছে কেকের সাথে একটা ছবি ওঠাতে। তো অনেক কষ্ট করে ওকে একটা ছবি উঠানো গেল। তো এখন কেক কাটিং এর পালা। ও সাইম বসেছে, সাইমের নানু বসেছে ওর খালামনির সাথে কেক কাটার জন্য। Happy birthday to you, Shanjita. Happy birthday to you. তো এক এক করে সবাইকে ও কেক খাইয়ে দিয়েছে, তো আমিও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। তো এখানে কিছু আপনাদেরকে ছবি শেয়ার করতেছি। তো এগুলো ওর বাটিতে উঠানো ছবি ছিল। তো মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো আমাদেরও অনেক ফটোশুট হয়েছে। তো সবকিছু তার এখানে শেয়ার করলাম না, কারণ অনেক অনেক ছবি উঠানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কাটিং করতেছে। কেকটা এত সফট হয়েছিল আর এত মজা হয়েছিল। কেকের লেয়ারগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে ভিতরেও।
আর ইনি তো মনে করেন খাওয়ার নামে কোনো নাম নাই, উনি শুধু ফলের দিকে আছে। তো ওনাকে একটু বিরিয়ানি জোর করেও খাওয়ানো যায়নি, শুধু মাংসগুলা বেছে একটু খেয়েছে আর ফল খেয়ে উনি পেট ভরে ফেলছে আর কি। আর কোনো কিছু উনি রাত্রে খেতে চায়নি। তো ওনার জন্য বেরিয়ে এনেছিলাম, তো উনি তো আর খায়নি, লাস্টে ওনারগুলো আমারই খাওয়া লাগছে। কারণ বললামই তো, ফল খেয়ে আর কিচ্ছু খাওয়ার মতো পেটে জায়গা রাখে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু খেতে বসে গিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।